মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেন আমি ভিডিওটাকে পাবলিক করলাম, তারপরে তাই এখন রেডি হয়ে বেরোচ্ছি, যাচ্ছি আমরা আজকে একটু ঘুরে ঘুরে করতে। আরও সাইডে যে ইয়েগুলো আছে জায়গাগুলো সেগুলো ঘুরে দেখবো। হেয়ার ওয়াশ করে নিয়েছি, চুলটা ভিজা ভিজা আছে তাই এরকম ভাবে ছেড়ে রেখে দিয়েছি। ঠিক আছে, আজকের আউটফিট আমার এটা, দাঁড়াও দেখাচ্ছি। হচ্ছে যে এখানে না মানে কোনো রকম বড় মিরর নেই, তো আমি আমাকে সেভাবে দেখাতে পারবো না, এরকম ভাবেই দেখতে হবে আমাকে। ব্যাস এই একটা প্যান্ট, ঠিক আছে, আর এই কুর্তিটাই পরে নিলাম। এটা যেহেতু সুতির তো অনেক আরাম লাগবে। চুলটাকে বেঁধে নেবো, একটা হেলমেট পরে নেব, আর এখানে আছে হচ্ছে আমার টাকার ব্যাগ, যেখানে আমার পেহচান পত্র আছে, আর এখানে আছে হচ্ছে পয়সা হি পয়সা। এটা তো লাগবেই, তো এটা ছাড়া যাওয়া যাবে না। আর এই সাইডে আছে হচ্ছে রুমাল। ব্যাস আমি রেডি। আর এই ব্রেসলেটটা আমি আজকেই পরলাম, নতুন যেটা হাতে ছিল সেটাকে খুলে রেখেছি, আর এটা পরলাম। ঠিক আছে, চলো। লিপস্টিক দেবো কি দেবো না সেটাই ভাবছি, কারণ ঠোঁটটা ড্রাই হয়ে আছে, আর ইউজ করছি সব সময় লিপ বামটা, বাট জানি না কেন এরকম হয়ে থাকছে। ওয়েদার মানে জল হাওয়া শ্যুট করছে না আমার ঠোঁটে। চলো, রেডি হয়ে গেছি, পাওয়ার ব্যাঙ্কও নিয়ে নিয়েছি, ভাই আসছে তো এবার বেরোই। ঠিক আছে, বাইরে বিশাল রোদ। আমরা আজকে আসলাম হচ্ছে হাওয়া মহল। এই জায়গাটাই দেখতে দেখতে গেছি, কখনো ঢুকিনি, তো আজকে ভাবলাম যে চলো এই জায়গাটা ঘুরে আসি, তো এই জন্যই এখন এখানেই রাখলাম বাইক। আর চলো, আমি হেলমেট পরে যে পুরো ঘেমে একাকার ভাই, দূর বাবা। এটা হচ্ছে হাওয়া মহলের এন্ট্রি, এটা গেট, আর ওখানে আছে হচ্ছে টিকিট কাউন্টার, এখানে টিকিট কাটতে হবে। এখানে টিকিট মূল্য দেখতে পারবে, ইন্ডিয়ান টিকিট 52 টাকা, স্টুডেন্টদের জন্য 22 টাকা, তো এখানে সবকিছু লেখা আছে। চলো এবার একটু ভিতরে এগোই। বাবা যেখানে দাঁড়াচ্ছি সেখানেই রোদ্দুর আর রোদ্দুর, ওরে বাবারে। হচ্ছে হাওয়া মহলের মুখ্য দুয়ার, তো এখানে তো ফোয়ারা হচ্ছে। এখান থেকে দেখা যাচ্ছে পুরো, ও হো হো হো। চলো এইভাবে থাকি সবার সাথে। এখান থেকে তো অনেক সুন্দর লাগছে এটা। আচ্ছা, এখান থেকে আমরা এন্ট্রি করলাম এই গেটটা দিয়ে। ভাবছি রোদের মধ্যে ঘুরবো কি করে, নিচে তো ঠিক আছে কিন্তু উপরে ওগুলোতে যাবো কি করে। ওই জায়গাটা খুব সুন্দর লাগে দেখতে, কিন্তু এই জলটাও গরম। ওখানে কি পুতুল নাচ হচ্ছে কি? এই পুতুল নাচ হচ্ছে না, যা বাবা। এখানে তো হচ্ছে না কিছু 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 এখানে আমি বসে গেলাম পুতুল নাচ।
এখানে একটু পুতুল নাচ দেখে নিলাম রাজস্থানে, তো মানে যে যার খুশিতে দিতে পারো, ঠিক আছে। চলো এন্ট্রি করছি আমরা। এইভাবে উঠতে উঠতেই তো পা ব্যথা হয়ে যাবে। এখনো ওই উপরে যেতে হবে এখন রোদের মধ্যে। চলো, ও হো হো হো, হেলমেট পরে ঘুরবো। এখানেও আছে একটা, আচ্ছা। এই দেখো উপর থেকে নিচের নাজারা। আমরা এতক্ষণ নিচে ছিলাম, এবার উপরে এসছি। বাবারে, এই যে জানলাগুলো দেখছো না কালারিং কালারিং, এগুলোই রাস্তার ওখান থেকে দেখা যায়। এখানটাই তো দেখি আমরা রাস্তার ওই সাইড থেকে, ওদিকে তো যেতে দেবে না, নো এন্ট্রি। এদিক দিয়ে এন্ট্রি করা যায়, আচ্ছা দুটো গেট আছে। ভাই এখান থেকে তো যেতে পারবো না আমরা, ব্যাস এই পর্যন্তই। হাওয়া মেহেলের ছোট্ট ছোট্ট জানলা, ছোট্ট ছোট্ট একদম পুচকু পুচকু। এটা আরো ওঠা যাবে, চলো আরো উপরে যাব। একদম উপরে না, এই এই পর্যন্তই ব্যাস। বেশি উপরে যাব না, কারণ বেশি উপরে যাওয়ার টিকিট আমার এখনো পর্যন্ত আসেনি, ঠিক আছে। তো যেই পর্যন্ত যাওয়ার টিকিট আছে আপাতত সেইটাই যাই। চলো, আমি কিলা দেখা যাচ্ছে এখান থেকে, হাওয়া মেহেলের এখান থেকে। উপরে গেলে মনে হয় আরেকটু দেখা যাবে ভালোভাবে। চলো এবার এখান থেকে ভিতরে যাব, ঠিক আছে। আর একটু উপরে যাওয়া যায়, ওই দেখো ওরা দেখো দাঁড়িয়ে আছে, ওখানে যাবো আমরা, ঠিক আছে। ওরে বাবারে, এখানটা একটু ঘুরে নিই। ও ভাই সাহেব, পাসিনা একদম, সে পাসিনা পাসিনা। ও এখান দিয়ে ওঠা যায়, এখানে বেশ সুন্দর, বেশ দেখো কিছুটা যেতে যেতেই কিউআর কোড দেওয়া আছে, ওখানে স্ক্যান করে তোমরা জানতে পারবে হাওয়া মেহেল, মানে যেখানেই যাও না কেন সেখানে জিনিসগুলো। এখান থেকে রাস্তা দেখা যাচ্ছে পুরোটা। আমি একটু আগে ছিলাম এখানে, ফের এখানে চলে এসেছি। ও বাউ, কত সুন্দর আসছে এখান থেকে পুরোটা। আমি কিল্লা এখান থেকে, চলো ওখানেও যাবো আজকে। এটা মনে হয় জন্তর মন্তর, এখানে তো যেতেই হবে। যাইনি, সিটি প্যালেসও বাকি আছে, এগুলোতে যাওয়া উচিত। ভাই বিশাল রোদটাই পরে নিয়েছি, ঠিক আছে। এত রোদ এখানে, একদম টপ ফ্লোরে আছি, টপ। এর উপরে আর উঠতে দেবে না, এবার পিটাবে। আচ্ছা মানে এখানে বসে ফটো তোলা যায়, আচ্ছা। खिड़कियों से झांक के देखो हवा महल का मजा। देखो इधर से हम निकले और ये रही हवा महल। এখানেও একটা আছে, এই জানলাটা তো বন্ধ আছে, এটা খোলা যাবে না, একদম সিল প্যাক। বাট এখান থেকে দেখা যাবে, ঠিক আছে। ওই কাকাটা জল খাচ্ছে,
আমার কাছেও জল আছে ভাই এইটুকু। এখান থেকেও দেখো হাওয়া মহলটা দেখতে ভালো লাগছে। আমরা ওই টপ ফ্লোরে ছিলাম, একদম টপে। হ্যাঁ ও এইখানটাতে কিন্তু অনেক রোদ্দুর ভাই। হাওয়া মহল ঘোরা হয়ে গেছে, এবার এখান থেকে বাইরে বেরোচ্ছি আমরাও। চলো চলো চলো, আমরা এখন যাচ্ছি জন্তর মন্তর। अब हो जाओगे हम लोग छू मंतर। যা রোদ্দুর না বাইরে ভাই, পুরো একেবারে ঝলসে যাচ্ছে, ঝলসে। আমরা চলে এসেছি এখন জন্তর মন্তর। এই হচ্ছে পুরো ভিউ। ও ভাই অনেক রোদ্দুর। চলো যাই, চলো যাই আস্তে আস্তে। আর এখান থেকে দেখা যাচ্ছে হাওয়া মহল। এই দেখো, একটু আগে আমরা ওখান থেকে দেখছিলাম এটাকে। চলো চলতে। চলো অনেকটা ঘুরে নিলাম। আর আমার ফোনটা না টেম্পারেচার মানে একদম হিট হয়ে যাচ্ছে রোদের মধ্যে, আর মানে অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে, কোনো কিচ্ছু করতে পারছি না, না ভিডিও শ্যুট, না কাউকে ফোন, না কিচ্ছু না। এখানে আমার চপ্পল গেছে ছিঁড়ে। এবার আমি কি করব, ভাইকে বলতে হবে। তো এদিকে কি করব এখন, জুতো গেল ছিঁড়ে। তো দেখি রাস্তায় কোনো দোকান পেলে ওখান থেকে ইয়ে করে নেবো। এ ভাই আমি দেখে বেরোইনি রে, দুটোই গেছে। আর এখান থেকে এখন খালি পায়ে হাঁটাও অসম্ভব ব্যাপার। এই জলগুলোতে স্নান করা যায় না? ও এই ঘাসগুলোতে জল দিচ্ছে। আয় এদিকে একটু, এখন একটু রোদটা কম আছে তো হাঁটা যাচ্ছে এটাতে। এরকম থাকলে তাও নয় মানে ঘোরা যায় চারিদিক, কিন্তু এত রোদের তাপ এখানে চলাই মুশকিল। এখানে কিছু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিই। চলো কিছু খাবার যদি পেয়ে যায় তো খেয়ে নিই, কারণ অনেক গরম আর একটু কিছু খেতে ইচ্ছা করছে, খিদেও পেয়ে গেছে। সামনে যাওয়ার রাস্তায় এই এটা পড়ে গোল্ডেন ওয়াটার পার্ক। একটা ওয়াটার পার্কের আগের দিন দেখিনি তো আমরা। ও সেটা আমরা সন্ধ্যার দিকে এসেছিলাম, মানে রাতে। সন্ধ্যা বলতে তো এখানে 8টা। এখানে সবাই এরকম ঝান্ডা নিয়ে তারপরে তাই তোমার যাই মন্দিরে, ঠিক আছে। তো আমরা পৌঁছে গেছি খাটু শ্যাম বাবার মন্দির। এখন যাচ্ছি হাঁটতে হাঁটতে। চল অনেকটা হাঁটতে হবে আমাদের। এখানে ওয়াশরুম পেয়ে গেলাম তো গেলাম। ব্যাপারে চারিদিকে যা মানে গরম না, আমার পুরো স্কিন টোন চেঞ্জ হয়ে গেছে। এটুকু আমার চেঞ্জ যেটুকু বাইরে ছিল। তো চলো এখান থেকে এখন হাঁটতে হাঁটতে যেতে হবে, ঠিক আছে। মন্দিরের ওখানে গিয়ে তারপরে পুজোর জন্য ডালা নিয়ে তো ওখানেই জুতো টুতো খুলে রাখবো। এখানে এখন দাঁড়ালাম, প্রসাদ নেব। জুতোটা এখানে খুলে নিলাম, এখন হেঁটে হেঁটে যাচ্ছি খালি পায়ে। আর কীরকম ট্যান পড়েছে সেটা দেখতে বুঝতে পারবে। এরকম ট্যানিং। এখানে না এত গলি গলি মানে খুঁজে পাওয়া মুশকিল। চলে এসেছি শ্যামকুন। তো এখান থেকে হয়ে তারপরে যাব হচ্ছে খাটু শ্যাম বাবার মন্দির। চল সবাই এখানে এসছে, দর্শনার্থীরা সবাই এখানে এসে আগে পা দিচ্ছে, তারপরে তো এখান থেকে যাবে হচ্ছে মন্দিরে। এখানে যার যার মনস্কামনা আছে শেষে এখানে এইগুলো মানে ইয়ে ছাড়ছে, রুমাল, ব্যাক কভার, যে যার মতো পারছে সে। ওই মন্দির থেকে বেরিয়ে এবার যাচ্ছি খাটু শ্যাম বাবার মন্দির। আর রাস্তায় দেখো কত সুন্দর গোলাপ বিক্রি হচ্ছে ভগবানকে দেওয়ার জন্য।
মন্দিরে যাওয়ার পথে এরকম টিকা লাগাচ্ছিল, তো নিয়ে নিয়েছি। ভাই পুরো গালের মধ্যে রাধে রাধে দিয়ে দিয়েছে আমার। ঠিক আছে, বলো রাধে রাধে। চলো, সবাই এরকম পতাকা নিয়ে যাচ্ছে, ঝান্ডা। ও শ্যামকুণ্ড থেকে পা ধুয়ে বেশ আরাম লাগলো, এখন তো পা জ্বলে যাচ্ছে পুরো। আমরা ঢুকে গেছি ভিতরে, এখন চলো এগোচ্ছি। অনেক বড় আর অনেক লম্বা লাইন, শুধু এখানেই না ওই দিকটাতেও আছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি না। ওই দেখো, আর কত দূর যেতে হবে। এখান থেকেই দেখে নাও খাটু শ্যাম বাবার মূর্তি। আমি জানি না ভিতরে ক্যামেরা এলাও করবে কি, তো এখান থেকে দেখি আমরা। আর এখানে খুব সুন্দর একটা জিনিস, সেটা হচ্ছে এরকমভাবে জল স্প্রে হচ্ছে, কারোর গরম লাগবে না। খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা, একদম বৃষ্টির মতো পড়ছে হালকা। এখন বাজে হচ্ছে 7টা, আর আমরা এখানে আছি। এখন অনেকটা যেতে হবে আমাদের। ওরে বাবারে, ওই সামনে আরও ঘুরতে হবে। আমি নাটু হয়ে গেছি সবার থেকে, তো এই জন্য দেখাতে পারছি না। আসলে কি বলতো, আমি নাটু না, আমার সামনে এই লোকটা অনেক লম্বা হয়ে গেছে, ওই জন্যই প্রবলেম হচ্ছে। যে ও ভাই, গোলাপ কা ফুল, সবাই ফুল নিয়ে যাচ্ছে, ফুল, গোলাপ ফুল। আমার পাখাটা দেখো কত বড়, আর হাওয়া দিচ্ছে, কি দারুণ হাওয়া, একদম ঠান্ডা ঠান্ডা। চলে এসেছি মন্দিরের এখানে, চলো দেখি। এদিকে একটা মন্দির, এদিকে একটা মন্দির, আর আমরা আছি মিডিলে। সবাই ওখান দিয়ে গোলাপ ছুটছে। কি করবে, ভগবানের কাছে যেতে পারছে না, এত বড় লাইন পেরিয়ে। এত লাইন, এত ভিড়। এইটা হচ্ছে খাটু শ্যাম বাবার মন্দির। পুজো দিয়ে বেরিয়ে এখানে নিয়ে নিলাম 1 গ্লাস লেবুর জল। এখানেই জয়পুরের চুড়িগুলো খুব সুন্দর সুন্দর, দেখো কত সুন্দর সুন্দর চুড়ি, দেখেই মনে একদম মনে হচ্ছে যে হ্যাঁ পরে নিই হাতের মধ্যে। এই যে খাটু শ্যাম বাবার ফটো ফ্রেম, কি সুন্দর লাগে দেখতে। চলো এবার আমরা বেরোচ্ছি, দোকানগুলো দেখতে দেখতে যাই, ঠিক আছে। ইভিনিং টাইমে হয়ে গেছে পুজো আমাদের, এখন বাজে হচ্ছে 8:30, তো এখান থেকে বেরোচ্ছি।